তোমরা কি ভূতে বিশ্বাস করো? আমি তো মারাত্মক রকমের বিশ্বাস করি। চলো তাহলে তোমাদের সঙ্গে একটা সত্যি ঘটনা শেয়ার করি। তখন আমার বয়স 12 কি 13। আমাদের ফ্যামিলিতে আমরা 4 জন আর আমার ঠাম্মার সঙ্গেই আমি প্রায় সময় ঘুমিয়ে থাকি। আমার ঠাম্মার বয়স 80 থেকে 90 এর কাছাকাছি। তখন রাত প্রায় 12টা কি 1টা এরকম সময় ঘুমটা ভেঙে ঠাম্মা তার সাদা শাড়িটা দিয়ে মুখ পর্যন্ত ঢেকে নিয়েছে। হয়তো ঠান্ডা লাগছিল তার জন্য। প্রথমে আমি সেরকম ভাবে কিছু খেয়াল করিনি। একটু পরে দেখছি ঠাম্মা নিজের মধ্যেই নিজে হাসছে। হাসিটা আস্তে আস্তে যেন আরো বেড়ে গেল। ঠাম্মা জোরে জোরে হাসতে লাগলো। এই হাসি শুনে রীতিমতো ভয় পেলাম, কিন্তু ভাবলাম যে অন্য কিছু হবে হয়তো। তারপরে আবার কথা বলছে। এরকম ভাবে কথা বললে কে না ভয় পাবে বলো? আমি ভয়ে জড়সড় হয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছি। চাদরের তলা থেকেই আমি বাবাকে ফোন করে বলছি, তাড়াতাড়ি তোমরা এই ঘরে এসো, ঠাম্মা না ভূত হয়ে গেছে। এই কথাটা আমি 2-3 বার বলাতে বাবা মা সবাই উঠে আমার ঘরে আসে। দেখে ঠাম্মাও শুয়ে আছে, আমিও শুয়ে আছি। ওদেরকে দেখে আমি রীতিমতো চেঁচাতে লাগি, দেখো ঠাম্মা ভূত হয়ে গেছে, ঠাম্মা ভূত হয়ে গেছে। এরকম সময় ঠাম্মা উঠে বলে, কই রে কি হয়েছে? তুমি তো ভূত হয়ে গেছো। ঠাম্মা বলে, আরে পাগলি, আমি ভূত হতে যাবো কেন? আমি তো শুয়েছিলাম, আমি তো স্বপ্ন দেখছিলাম। স্বপ্নের মধ্যে নানা রকম জিনিস দেখছিলাম, তার জন্য হয়তো হাসছিলাম। তুমি স্বপ্ন দেখছিলা? স্বপ্নের মধ্যে এরকম কে করে গো ঠাম্মা? গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, না হলে কিন্তু সত্যি সত্যি ভূতে ধরবে তোমায়।